সমরেশ হাজির। সকালবেলায় ব্রিটিশ বেকারি থেকে বাবার জন্য ফ্রেশ কেক নিয়ে এসেছি। বাহ, খুব ভালো করছিস। ছোটবেলায় বাবা এখান থেকে আমাদের কতবার যে কেক এনে খাইয়েছেন। সমরেশ তোর মনে আছে? মনে থাকবে না? কতবার নিয়ে এসেছো? সব মনে আছে আমার। সমরেশ, শোনো একবার। কি হয়েছে বলুন? বলছি বাবাকে কেক দেওয়াটা কি ঠিক হবে? কেন, কি হয়েছে? কিচ্ছু হবে না, একটা টুকরো খাবেন, কি হবে তাতে? হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। সুগার ফ্রি, তাছাড়া ফ্রেশ কেক। গরম গরম খেলে কিচ্ছু হবে না। বাবা বসো বসো বসো। আরে বাবা, হ্যাঁ, এই দুটোই মিলে তোমায় নিশ্চয়ই খুব বিরক্ত করছে। না না না, বিরক্ত করবে কি, বিরক্ত করবে কি? কতদিন বাদে ওদের দেখলুম বলতো। এদিকে এসো দাদু ভাই। তুমি এত গম্ভীর কেন বলো তো দাদু ভাই? তোমার মনে এত কিসের দুঃখ? তুমি ছেলে মানুষ, কোথায় এখন হাসবে, খেলবে, আনন্দ করবে। বাবা, বাবা আপনার চা। বৌমা, হ্যাঁ বাবা। বৌমা, তোমার মুখে বাবার ডাকটা শুনে আমার ভীষণ মিষ্টি লাগছে। এতদিনে মনে হচ্ছে তুমি বোধহয় সত্যি আমাকে আজ বাবা বলে। না না, তুমি না, তুমি না, আমারই আজ তোমাকে নিজের মেয়ের মতো ভেবে বড় ভালো লাগছে বৌমা, বড় ভালো লাগছে। বাবা আমাকে ক্ষমা করে দিন। আমি এতদিন যা যা অন্যায় করেছি সবকিছুর জন্য আমি অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুখে থাকো, তোমাদের শ্রীবৃদ্ধি হোক, এটাই তো আমি সবসময় সর্বান্তকরণে চেয়ে এসেছি বৌমা। বাবা, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, কিন্তু আপনার পুত্রবধূ হিসেবে আমি আমার কোনো কর্তব্যই পালন করতে পারিনি বাবা। আমার যত অপরাধী থাকুক না কেন বাবা, বিশ্বাস করুন আপনার ছেলেকে আপনার কাছ থেকে আমি কখনো দূরে সরিয়ে রাখতে চাইনি বাবা। না, এই তুমি কি বলছো বৌমা? আমি জানি, আমি জানি, আমি আমার ছেলেকে তোমার চেয়ে ভালো চিনি। তার অহংকার, জেদ আমার চেয়ে কম নয়। থাক নীলিমা, এখন যখন সবকিছু মিটে গেছে, ঠিক হয়ে গেছে, তখন কেন এসব প্রসঙ্গ তুলে? না কমলেশ, আমাকে বলতে দাও প্লিজ। বাবা সামনে আছেন, ছেলে মেয়েরা সামনে আছে, দুই প্রজন্মের সামনে আমার দোষ স্বীকার করে
মনের ভার কমাতে দাও নীলিমা প্লিজ। দেখো, তোমাকে যেমন আমি পলাশডাঙ্গা থেকে আলাদা করে দিইনি, তেমনও পলাশডাঙ্গার দিকে জোর করে কখনো ঠেলেও তো দিইনি। ছেলে মেয়েদেরও পলাশডাঙ্গা থেকে দূরে সরিয়ে রেখেছি। বৌমা, একটা কথা তোমাকে বলি শোনো। আমার পুত্রবধূ হিসেবে তুমি যা যা করেছ তার কোনো তুলনা হয় না বৌমা। তোমার জন্য আমার ছেলের আজ এত উন্নতি হয়েছে, এত নাম যশ। নলিনী, নিখিলের মতো এত সুন্দর সন্তান তুমি চৌধুরী বংশ উপহার দিয়েছ। সমরেশ, কুঞ্জা, রঙ্গনকে তুমি নিজের মায়ের মতো আগলে রেখেছ। এসবের কি কোনো তুলনা হয়? আজ যদি তোমার শাশুড়ি বেঁচে থাকতেন তাহলে এসব থেকে বড় আনন্দ পেতেন। বৌমা, দুর্ভাগ্য আমারই বৌমা, দুর্ভাগ্য আমারই। আমি পুরনো সংস্কারকে জেদের বসে আঁকড়ে রেখে নতুন সংস্কারকে স্বীকার করতে পারিনি। নতুনের সবকিছুই খারাপ নয় বৌমা। বাবা, বাবা, আজ তোমাদের এই অবস্থায় দেখে যে মেয়েটা সবচেয়ে বেশি খুশি হতো, আমাদের মৌরি, সেই মৌরি আজ আমাদের কাছে নেই বাবা, আমাদের কাছে নেই। আজ মৌরি এভাবে চলে না গেলে আমি কি ছুটে আসতাম সমরেশ? ব্যাপারটা কি? পরিবেশ দূষণে শিল্পপতিদের অবদান সিরিজের আর্টিকেলগুলো খুব ভালো সাড়া ফেলেছে। অভিনন্দনটা তোরও প্রাপ্য, কারণ মেন আইডিয়াটা তোর ছিল, তাই না? দেখ, এবার যদি আমাদের শিল্পপতির একটু নড়ে চড়ে বসে, পরিবেশ প্রদূষণে একটু মন দেয়। আচ্ছা শোনো, তোমার লিস্টটাতে এই রিতেশ মালখানির নাম ছিল না তো? লাস্ট মোমেন্ট এডিশন। মানে তুমি নিজে ওনার উপর কোনো রিসার্চ না করে এত কড়া মন্তব্য করেছো? কি করে জানলে তুমি এসব? তন্ময় সোর্স, তন্ময় যাবতীয় রিসার্চ করেছে। লাস্ট মোমেন্টে লেখা জমা দেওয়ার তাড়াহুড়ো আর ভেরিফাই করিনি। তোমার তো অসুস্থ হচ্ছে কেন? তোমার একবার ক্রস চেক করা উচিত ছিল রুদ্র। আমি লোকটাকে চিনি, উনি আমার মামার ক্লাবের মেম্বার। অনেকবার দেখা হয়েছে ওনার সাথে। আর বিশ্বাস করো, যতদূর আমি লোকটাকে চিনি, হি ইজ প্রিটি কনসার্নড অ্যাবাউট দি এনভায়রনমেন্ট। এনিওয়েজ তন্ময়, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তুই কোথায়? হ্যাঁ, তুই রিতেশ মালখানির লেখাটা কেন তাড়াহুড়ো করে আগে ছাপলি? সিম্পল। কি সিম্পল? মার্কেটিং পলিসি। পলিসি? রিতেশ মালখানি ফেমাস। প্রথম আর্টিকেলটা যদি আমরা সিক্সার দিয়ে শুরু করতে পারি তাহলে পরে পাঠকের কৌতূহল বাড়বে।